বিশ্ব রাজনীতির সবচেয়ে রহস্যময় সম্পর্কগুলোর একটি চায়না ও রাশিয়া বন্ধুত্ব। একদিকে শি জিনপিং, অন্যদিকে ভ্লাদিমির পুতিন। দুই নেতা, দুই পরাশক্তি, কিন্তু লক্ষ্য যেন একটাই, বিশ্ব রাজনীতিতে নিজেদের আধিপত্য আরও শক্ত করা। সম্প্রতি পুতিনের বেইজিং সফর আবারও আলোচনায় এনেছে এই সম্পর্ক। তবে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই বন্ধুত্ব, নাকি স্বার্থের হিসেবেই গড়া এক কৌশলগত জোট? গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ের ঐতিহাসিক টিয়ানানমেন স্কোয়ারে পাশাপাশি হাঁটছিলেন শি জিনপিং ও পুতিন। সেখানে তাদের এক বিরল অনানুষ্ঠানিক আলাপ ধরা পড়ে ক্যামেরায়। আলোচনায় উঠে আসে মানুষের আয়ু, অঙ্গ প্রতিস্থাপন, এমনকি অমরত্বের প্রসঙ্গ। তাদের বলতে শোনা যায়, মানবদেহের অঙ্গ প্রতিস্থাপন চলতে থাকলে মানুষ আরও দীর্ঘজীবী হতে পারে, এমনকি অমরও হতে পারে। এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচবে, এও বলেন তারা। দুই নেতার এই কথোপকথন যেন শুধু বিজ্ঞান নয়, ক্ষমতারও প্রতীক। কারণ কয়েক দশক ধরে ক্ষমতায় থাকলেও দুজনের কেউই সরে যাওয়ার ইঙ্গিত দেননি। এবার আবারও বেইজিংয়ে পুতিন। চায়না রাশিয়ার বন্ধুত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরকে দেখা হচ্ছে বিশেষ বার্তা হিসেবে। পশ্চিমা বিশ্বের সব চাপের মধ্যেও দিন দিন আরও কাছাকাছি চলে আসছে মস্কো ও বেইজিং। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় যখন চাপে পড়ে রাশিয়া, তখন সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় চায়না। বর্তমানে চায়নাই রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। প্রযুক্তি থেকে শুরু করে শিল্প, টেলিকম, এমনকি যুদ্ধের সরঞ্জাম তৈরির প্রযুক্তিও এখন অনেকাংশে আসছে চায়না থেকেই। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিষিদ্ধ প্রযুক্তি পণ্যের ৯০%-এরও বেশি এখন চায়না থেকে আমদানি হচ্ছে। তবে এই সম্পর্ক পুরোপুরি সমান নয়। অনেকের মতে এখানে শক্তিশালী অবস্থানে রয়েছে চায়না। কিন্তু এই দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো, এটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী একসঙ্গে চলবে, আবার দরকার হলে দূরত্বও রাখবে। তবে দুই দেশের মিল রয়েছে একটি জায়গায়, দুজনই চায় আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার প্রভাব কমাতে। পশ্চিমা দেশগুলোর মতো মানবাধিকার ইস্যুতে একে অপরকে প্রকাশ্যে সমালোচনা করে না মস্কো ও বেইজিং। শিনজিয়াং, নাভালনি কিংবা রাজনৈতিক দমনপীড়নের মতো ইস্যুতেও একে অপরের পাশে থেকেছে দুই দেশ। কিন্তু ভেতরে ভেতরে পার্থক্য রয়েছে ঠিকই। রাশিয়া যেখানে সরাসরি পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়, চায়না সেখানে অনেক বেশি ধৈর্যশীল ও কৌশলী। বেইজিং এখনও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চায় না, কারণ চায়নার লক্ষ্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও বৈশ্বিক প্রভাব বিস্তার। সব মিলিয়ে চায়না ও রাশিয়ার সম্পর্ক এখন শুধুই কূটনৈতিক বন্ধুত্ব নয়, বরং পারস্পরিক প্রয়োজন, কৌশল এবং ক্ষমতার ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকা এক জটিল জোট। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।